আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে আখ্যা দিলেন পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শক। সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন দমানোর জন্য পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি। স্বাধীন দেশের পুলিশেরা উড়াই মাথার কুলি। হাই বাঙালি, তোমরা ন্যায়ের পক্ষে থাকবা। যেটা ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে আমি বাবু সাহেব গর্ব অনুভব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সত্যের জয় হতে চলেছে এবং সেই সাথে বাংলাদেশের গণমানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার সরকারের এমন অত্যাচারের কারণে এবার সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবার সরকারকে স্বৈরাচার ডেকে এবং সেই সাথে সরকারের নানা অপকর্মগুলো তুলে ধরেছে এবং সেই সাথে নানা অত্যাচারের কারণে তিনি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল কথাগুলো তুলে ধরেছি। অন্যদিকে এবার বাংলাদেশের সকল মানুষের জন্য মৃত্যুর ভয় চলে গিয়েছে, শুধুমাত্র তারা সত্যের জয়ের জন্য এবার যেন মাঠে পড়ে লেগেছে। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই চাচার কথাগুলো তুলে ধরেছি, আপনারা সেই কথাগুলো শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই পুলিশ কর্মকর্তার সেই দীর্ঘ কথাগুলো দেখে নেই। আন্দোলন ঘিরে দেশব্যাপী ফুঁসে উঠেছে ছাত্র জনতা। পরিস্থিতি এই পর্যায়ে নিয়ে আসার জন্য অনেকেই সরকারকে দায়ী করছেন। শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন শিক্ষক, চিকিৎসক সহ পেশাজীবীদের একটি বড় অংশ। তবে অবাক করা বিষয় হলো, আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে আখ্যা দিলেন পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শক। সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন দমানোর জন্য পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি। মুহূর্তের মধ্যে তার এই স্ট্যাটাস ভাইরাল হয়ে পড়ে। দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা নিজের ফেসবুক আইডিতে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। আলোচিত এই অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান ট্যুরিস্ট পুলিশের খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন। মনিরুজ্জামান তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিবেকের তাড়নায় ক্ষত বিক্ষত হচ্ছি। শিশু, কিশোর, যুবক, যুবতী সহ 2 শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীরা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যাদের জীবিকা চলে জনগণের ট্যাক্সের টাকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। লজ্জিত ও অপমানিত বোধ করছি। পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু আরও বলেন, শত বছরের ইতিহাসে পৃথিবীর কোনো নিষ্ঠুরতম স্বৈরাচারী সরকারের আদেশে মাত্র 2-3 দিনের মধ্যে এত শিক্ষার্থীকে হত্যা করার নজির নেই। কি অমানবিক আর বিবেকহীনদের দেশে বসবাস করছি। এত বড় নৃশংস হত্যাকাণ্ডের দায় নিয়ে এখন পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা পদত্যাগ করেননি। অথচ এরা নিজেদের ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির স্বার্থে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই প্রক্রিয়ায় পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ মনিরুজ্জামান টুকু। তিনি বলেন, মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এতটাই প্রবল হয়ে উঠেছে যে পুলিশের শত শত যান, পুলিশের স্থাপনাসমূহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে। ঘরে বাইরে সর্বত্র পুলিশ আজ ঘৃণার পাত্র। পুলিশের এত বড় পদে থেকেও সরকারের বিরুদ্ধে এমন তীব্র সমালোচনায় হতবাক হয়েছেন সবাই। তবে এ নিয়ে কোনো অস্বস্তিতে ভুগছেন না পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু। কালের কণ্ঠের কাছে অকপটেই স্বীকার করেছেন তার এই স্ট্যাটাসের কথা। এটা আমি করছি। হ্যাঁ, পোস্ট করছি, তাতে কি সমস্যা কি? আমি কোনো মন্তব্য করব না। আমি করছি, যেটা লেখেন দেখছি। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এসব মন্তব্যে বেজায় ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগের নেতারা। তারা এই কর্মকর্তাকে পথভ্রষ্ট হিসেবে আখ্যা দিয়েছেন। পানি লাগবে এই ভিডিও দেখে, আমি তো সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি।
স্বাধীন দেশের পুলিশরা উড়াই মাতার কুলি, হাই বাঙালি। তোমরা ন্যায়ের পক্ষে থাকবা, যেটা ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে আমি বাপ হিসাবে গর্ব অনুভব করব। ছাত্রদের বুকে গুলি চালাবেন না, মানুষ এটা সহ্য করে না। যে সরকারের নির্দেশে সরকারের পুলিশ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগকে দিয়ে আজকে যে হত্যা করানো হয়েছে, এইটা যদি তদন্ত এই সরকারের অধীনে হয় তাহলে তো এটা তদন্তই হবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে, অথচ দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলির কারণে জানালার পাশ দিয়ে, জানালার পাশে এবং ছাদের উপর লোক মারা গেছে। আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইআরের ফাইনালের ছাত্র, আমার মেয়ে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত অনার্স মাস্টার্স করা ইংলিশে। আমি তো এই দৃশ্য দেখা, আমি যখন ব্রিটিশ আমলের কথা 52 সালের ভাষা আন্দোলনের কথা আজ থেকে 25 বছর আগে পত্রিকায় পড়ছিলাম, সেখানে প্রবন্ধতে লেখা হয়েছিল পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি, স্বাধীন দেশে বাইয়ে বাইয়ে উড়াই মাতার কুলি। আজকে এইটাকে আমরা এইভাবে গাইতে পারি, পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি, স্বাধীন দেশের পুলিশরা উড়াই মাতার কুলি, হাই বাঙালি। আজকে যেভাবে গুলি করা হয়েছে, আমি যাত্রাবাড়ি কদমতলী এলাকায় ছিলাম, আমার কাছে আমি দেখছি 1 মিনিটে না হলে 2000 গুলি করা হয়েছে। 800 অধিক লোক সেখানে গুলিবিদ্ধ হয়েছে, 22 জন নিহত হয়েছে। একই স্কুলের 5 জন ছাত্র এখনো নিখোঁজ অবস্থায় আছে। আজকে যে শহীদের যে তালিকা দেওয়া হচ্ছে এটা সঠিক নয়, এর থেকে কয়েক গুণ বেশি লোক শহীদ হয়েছে এখানে। আজকে এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই হত্যার তদন্ত আন্তর্জাতিকভাবে হতে হবে। এই সরকারকে আমরা বিশ্বাস করি না, জনগণ বিশ্বাস করে না, ছাত্র সমাজ বিশ্বাস করে না। আমি একজন অভিভাবক হিসেবে, আমি বাবা হিসেবে এখানে আমার মেয়ে এসেছে, আমার ছেলে এসেছে, আমি তাদেরকে করে আটকায় রাখতে পারি নাই। আমি বলছি তোমরা ন্যায়ের পক্ষে থাকবা, যেটা ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে আমি বাপ হিসাবে গর্ব অনুভব করব। এই 1971 সালে আমি মুক্তিযুদ্ধের জন্য বাদ নিয়ে গেছি। মুক্তিযোদ্ধার কমান্ডার আমাদের এই ঘরের মধ্যে 3 দিন লুকাইতে ছিল, আমরা সহযোগী ছিলাম, কিন্তু এইরকম বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে নাই। এক ব্যক্তি, এক দল, এক নেতা পুরো দেশটাকে আজকে সুচিবুচি খাচ্ছে। শেষ পর্যন্ত ছাত্রদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই আন্দোলন সফল হবে, হতেই হবে। আমি বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলবো, আপনারা আমাদের এই দেশের সন্তান, আপনাদের মা বাবা ভাই বোন আমাদের সন্তানদের সাথে শিক্ষা প্রতিষ্ঠান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের মানুষের, সকল সাধারণ মানুষের জন্য একটাই স্বপ্ন, বাংলাদেশের এই স্বৈরাচার সরকারকে হটিয়ে বাংলাদেশে শান্তি ফিরিয়ে বাংলাদেশ মানুষ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে। এবং সেই সাথে এই সরকার যে তাদের পুলিশ বাহিনীকে ব্যবহার করে একের পর এক বাংলাদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, তা এবার ফুটে তুলে ধরেছেন এই পুলিশ সদস্য। এরাই হচ্ছে আসল বীর, এরাই হচ্ছে বাংলাদেশের আসল বীর পুলিশ, আসল বীর পুলিশ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।